হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখাবো ইউটিউবে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবে পিন কমেন্টে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে এই সাইন আপে যেতে হবে। সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। আমি একটা ইউজার নেম দিব। আমি ইউজার নেম দিব আমার ফোন নাম্বার মনে রাখার জন্য। এটা হচ্ছে আমার ইউজার নেম। চাইলে আপনারাও ফোন নাম্বার দিতে পারেন মনে রাখার জন্য। তারপরে দিব পাসওয়ার্ড। পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয়, যেমন ABCD 1 2 3 4 এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। পাসওয়ার্ডের প্রথম লেটার অবশ্যই বড় হাতে দিতে হবে। তারপরে দেব কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আমি সেম পাসওয়ার্ডটা আমি এখানে টাইপ করে লিখে দেব। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর তারপর এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। এটা হচ্ছে আমার নাম। তারপরে দিবেন ফোন নাম্বার। আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকে আপনাকে ডিপোজিট উইথড্র করতে হবে। এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। আপনাকে জিরো দিতে হবে না, জিরোটা এখান থেকে কেটে দিবেন। বিকাশ নাম্বার দেওয়ার পর আপনার পাসওয়ার্ড, আপনার বিকাশ নাম্বার ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন। তারপরে এখানে একটা টিক মার্ক দিবেন। এখানে টিক মার্ক দেওয়ার পর তারপরে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন দেখাবো আপনারা কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করবেন। আপনি যদি ফোন নাম্বার ভেরিফাইড না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না। অবশ্যই আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করে তারপর ডিপোজিট করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনাকে এই থ্রি ডটে যেতে হবে, তারপরে যেতে হবে প্রোফাইল লেখা, এই প্রোফাইল লেখাতে যেতে হবে। তারপর যেতে হবে এই যে পার্সোনাল তথ্য অথবা ব্যক্তিগত তথ্য, এই লেখাতে ক্লিক করতে হবে। এই লেখাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারের ডান পাশে যাচাই করা হয়নি, এই লেখাতে ক্লিক করবেন। এই লেখাতে ক্লিক করার পর তারপর হচ্ছে কোড পাঠান, এই লেখাতে ক্লিক করবেন। এই লেখাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে তারা 5 মিনিট সময় দিচ্ছে। এর মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে। যে কোডটা পাঠাবে আপনি সেই কোডটা আপনি টাইপ লিখবেন। আর লিখার পর হচ্ছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে যেতে হবে এই ডিপোজিট অপশনে যেতে হবে। তারপরে হচ্ছে বিকাশ নগদ। আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান? যদি আপনি নগদ থেকে করেন তাহলে আপনি এখান থেকে নগদটা সিলেক্ট করবেন। যদি আপনি বিকাশ থেকে করেন তাহলে আপনি এখান থেকে বিকাশটা সিলেক্ট করবেন। যেহেতু আমি বিকাশ থেকে করব আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে টাকার অ্যামাউন্ট। আমি চাচ্ছি যে 200 টাকা এখান থেকে ডিপোজিট করব। আমি এখানে 200 টাকা টাইপ করে লিখব। 200 টাকা টাইপ করে লিখার পর তারপর হচ্ছে এই সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর তারা একটা আমাকে বিকাশ এজেন্ট নাম্বার দিবে। এটা হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার। আমি এখান থেকে বিকাশ এজেন্ট নাম্বারটা কপি করব। কপি করে চলে যাব আমার বিকাশে চলে যাব। আমার বিকাশে চলে যাওয়ার পর আমি এখন 200 টাকা ক্যাশ আউট করব। আপনাকে অবশ্যই ক্যাশ আউট করতে হবে। আপনি যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা এড হবে না। আমি এখন 200 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউট করার পর আপনাকে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে। আর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি আপনাকে কপি করতে হবে। ক্যাশ আউট করার পর আমি এখন এই যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করব। এই ট্রানজ্যাকশন আইডি কপি করার পর আমি এখন পুনরায় ব্যাকে চলে যাব। যেটা আমি কপি করলাম ট্রানজ্যাকশন আইডি, এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর তারপরে সাবমিট করুন এই লেখাতে ক্লিক করব। এই লেখাতে ক্লিক করার পর সর্বোচ্চ 10 সেকেন্ড এর মধ্যে আমার টাকাটা যোগ হয়ে যাবে। যদি একটু ব্যাক দেই, একটু সময় নেবে, 1 মিনিট সময় নেবে। এর মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে।